বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদের সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 14/9/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবেন্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, আমিন। আমি হচ্ছে আপনাদের কান্তা আপা, যার প্রফেশনটাই হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে দেওয়া। তো আমার এই একটাই ফেসবুক আইডি। আমি জানি এখন সামাজিক যোগাযোগের মাধ্যম সবার হাতে হাতে, তাই ভালো কাজ আমাদের প্রচার করতে হবে। বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা উসিলা মাত্র। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। এই মুহূর্তে আসলে অসংখ্য পাত্রপাত্রী আমাদের কাছে রেডি আছে। আপনারা হয়তো রেডি অবস্থার মধ্যে এখনই যদি বলেন যে আপা আমাদেরকে এরকম একটা মেয়ে দেন, এরকম একটা ছেলে দেন, আমাদের কাছে যেগুলি আছে ইনশাল্লাহ আমার মনে হয় প্রাথমিক অবস্থা প্রত্যেকটা মানুষেরই 10টা-20টা পরিবার পছন্দ হয়। সেখান থেকে দুই পক্ষকে দেখাবো, যেটা পছন্দ হবে আমরা সাক্ষাতের ব্যবস্থা করে দিব। আপনারা নিজ দায়িত্বে খোঁজ খবর নিয়ে আপনারা কাজ করে নেবেন, এবং সবসময় মনে রাখতে হবে ভালো কাজ ছড়িয়ে দিতে হবে। ভালো কাজের প্রতিদানটা আল্লাহ নিজের তরফ থেকে দিয়ে দেয়। সেজন্য তো আমি প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহর কাছে লজ্জিত। আমি শুকরিয়া জানাই আল্লাহ মহানের কাছে যে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ তাদের বিবাহ সম্পন্ন হয়ে যাচ্ছে। সকল প্রশংসাই আল্লাহর। আমি মনে করি প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। ইসলামকে অনুসরণ করে চললে আমাদের জীবন মান পরিচালনা সব সহজ হবে। সবসময় মনে করতে হবে আপনি কোনটা গুনাহ হবে সেটা থেকে আপনি বিরত থাকবেন। যেটা হলে আল্লাহ সবচেয়ে খুশি হয় সেটা হচ্ছে আমাদের এই দুইটা মানুষকে মিলন করে দেওয়া। তো এই যে একটা আলহামদুলিল্লাহ 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 এই সুন্দর একটা কাজ, যেটার মাধ্যমে অনেকেরই জীবন জীবিকা নির্বাহ হচ্ছে, প্লাস আল্লাহর তরফ থেকে ইনশাল্লাহ সওয়াব হচ্ছে। তো আমি সেজন্য কিন্তু যখনই আমি মনে করি যে না আর বুঝি পারছি না, তখনই মনে হয় কেউ না কেউ আমাকে পাশে থেকে উৎসাহ দিয়ে ভালো কাজে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগাচ্ছে। তো এটার জন্য আল্লাহর কাছে সওয়াব হবে। আর ভালো কাজ যেখান থেকে হবে সেখানে প্রত্যেকটা মানুষেরই সাহায্য সহযোগিতা কামনা করতে হবে। সাহায্য সহযোগিতা, একে অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া আপনি কখনোই ভালো কাজ সফল করতে পারবেন না, এটাও মনে রাখতে হবে। তো আপনারা আসবেন। আর এই ফেসবুক একটা রঙিন জীবন, এখানে অনেক সময় ছবি দিই, এটা জাস্ট নিজের ভালো লাগার জন্য, আর কোনো কিছু না। কাউকে কখনো মিথ্যা কাল্পনিক গল্প যাতে না বানান সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ মানুষ আজকাল না একটু একটু অনেক রঙিন জীবন দেখে অনেক সময় অনেকের কিন্তু নজরও লেগে যায়, এটা কিন্তু অনেক ঠিক। আমি দেখি অনেক সময় যে অনেক রঙিন জীবন কিন্তু তার অনেক সমস্যা জর্জরিত, তখনই মনে করি যেগুলি হয়তো নজর লেগে যায়। তাই সেজন্য আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ আমার ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, এবং যারাই দেখবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন। আপনাদের জন্য যেটা ভালো ইনশাআল্লাহ আমি সেটাই করব। আমি আমার এই একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনাদের জন্য ভালো কিছু ইনশাআল্লাহ সবসময় দিব, এটা সবসময় মনে রাখবেন। সবকিছু প্রফেশনের মাধ্যমে আপনি যদি মেধা, সততা, পরিশ্রম করে যান তাহলে এগিয়ে যাওয়া যাবে। কখনো মানুষকে ঠকিয়ে নিজে ভালো থাকবেন সেই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আর আমি সবসময় মনে করি দেশের পরিস্থিতির সাথে কিন্তু এই বিবাহ শাদী অনেক কিছু জড়িত। অনেকে আছে দেশের বাইরে যারা থাকে, তারা প্রায় ফোন করে বলে যে আপা দেশের অবস্থা খারাপ, এখন আর আসবো না। এটা কিন্তু ছোট ছোট একটু ঘটনা, হয়তো আপনারা ফেসবুকে দেখেন, বাস্তব কিন্তু সবাই আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। এগুলি নিয়ে আপনারা অনেক সময় মানে উত্তেজিত হয়ে যান, কখনো বেশি উত্তেজিত হবেন না। মানুষকে ধৈর্যশীল হতে হবে, আর আল্লাহ সবসময় ক্ষমাশীলকে পছন্দ করে, ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে, কখনো প্রতিশোধ পরায়ণ হতে হবে না। তা আল্লাহ এই যে
হাদিসের লেখাগুলি আপনারা অনুসরণ করে চললেই কিন্তু আমরা ভালো থাকব। কেন আমাদের মানুষকে ক্ষতি করে আমাদের ভালো থাকতে হবে? এটাই আমার প্রশ্ন। তো আসেন আমরা এই সামাজিক যোগাযোগের মাধ্যমে ভালো কিছু প্রচার করি, যার দ্বারা মানবতার কল্যাণ হবে। আল্লাহ যাতে তাকেই রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দান করেন, এটাই সবার চাওয়া হোক। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।